তবু হাসনাতের ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপোষ হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 10টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 50 বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক, বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপোষ হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব। বাংলাদেশ ভারতের ছায়া নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চাই। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত, যোগ করেন হাসনাত আব্দুল্লাহ। সবশেষে মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন। ভারতকেই শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার কথা বলেন উপদেষ্টা আসিফ। ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা তার পোস্টে বলেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। সোমবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এই হামলা চালান তারা। জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে উগ্র হিন্দুত্ববাদীরা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির সদস্যরা সহকারী হাই কমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। সমিতির এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যম জাগরণ ত্রিপুরাকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে তারা বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর চালিয়েছে। সন্ধ্যায় এমন ন্যাক্কারজনক ঘটনায় বিক্ষোভের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 9টার দিকে তারা রাজভাস করে বিক্ষোভে মিছিল করবেন বলে জানান। যদিও আগেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। আগামী নির্বাচন কঠিন হবে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার 30 থেকে 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি কঠিন নির্বাচন। কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি, কিন্তু তা নয়। ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন। জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে। নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে বলেই 31 দফা দিয়েছে। এমনকি আমাদের সঙ্গে থাকা সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছিল এই 31 দফা নিয়ে। এখন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে। কর্মশালায় বিএনপির এক নেতা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, একটি দেশকে শক্তিশালী করতে হলে প্রাইমারি শিক্ষার প্রতি জোর দিতে হবে। দালান কোঠা নির্মাণ কমিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে। তিনি বলেন, আমরা মনে করি একটি দেশকে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হলে স্থানীয় প্রশাসনকে শক্তিশালীকরণ করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করব।